বিসমিল্লাহির রহমানির রহিম। সেই একই সূরা আনফালের আয়াত ৭৪। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখি আয়াত ৭২কে ইন্নাল্লাযীনা আমানু, এটা প্রসঙ্গের ইঙ্গিত পাওয়া যায়। কার্যত যারা বিশ্বাস এনেছে, ওয়াহাজারু, এবং যারা বসতি বিসর্জন দিয়েছে, ওয়াজাহাদু, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের সহায় সম্পদ নিয়ে এবং জান প্রাণ নিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ওয়া, আর আল্লাযীনা আওয়াউ, তারা যারা আশ্রয় দিয়েছে, ওয়া নাসারু, এবং সাহায্য করেছে, উলাইকা, ওই রকম যারা, বাদুহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, ওয়ালাম ইউহাজারু, ইউহাজিরু, কিন্তু হিজরত করেনি বা বসতি বিসর্জন দেয়নি। মানে এই ক্যাটাগরিগুলো যে আল্লাহ তাআলা ভাগ করেছেন, খেয়াল করে দেখবা। কিন্তু আমরা বিশ্বাসীদের কোনো ক্যাটাগরি ভাগ করি না, আল্লাহ কিন্তু কঠিনভাবে ক্যাটাগরি ভাগ করেন। এরা একরকম, এরা একরকম, এরা একরকম। হ্যাঁ, তাহলে এরা একে অপরের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইউহাজিরু, যারা বিশ্বাস এনেছে কিন্তু বসতি বিসর্জন দেয়নি। মা লাকুম মিন ভিলায়াতিহিম, নেই তোমাদের কোনো, এখানে কিভাবে নেব, অভিভাবকত্বের দায়, মিন শাই, কোনো ব্যাপারে, হাত্তা ইউহাজিরু, যে পর্যন্ত না তারা বসতি বিসর্জন দেয়, হিজরত করে চলে আসে। তার মানে কোনো সম্পর্ক মূলত নেই, বিশ্বাস আছে, হিজরত করেনি। তাহলে দুইটা শ্রেণী হয়ে গেল না। একদল লোক বিশ্বাস এনেছে, হিজরত করেছে, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে, জান প্রাণ দিয়ে, তাদের জানমাল দিয়ে আল্লাহর পথে। আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, এরা একে অপরের সমান বন্ধু, আউলিয়াও বাদুহুম লেবাদ। আর যারা বিশ্বাস এনেছে কিন্তু হিজরত করেনি, ঘরবাড়ি ছাড়েনি, তো এখন এখানে এমন কঠিনভাবে বলেছেন আল্লাহ, মা লাকুম মিন ভিলায়াতিহিম, মানে এখানে ভেলায়াত বলতে শুধু অভিভাবকত্বই তো নয়, বন্ধুত্ব আছে, উত্তরাধিকারীর প্রশ্ন আছে। কথা বুঝছো? হ্যাঁ, কোনো ব্যাপারে কোনো মানে তারপর তোমার মানে পৃষ্ঠপোষকতার ব্যাপার আছে, সাহায্য সহযোগিতার ব্যাপার আছে, কোনো ব্যাপারে। হাত্তা ইউহাজারু, যে পর্যন্ত না তারা বসতি বিসর্জন দেয় বা হিজরত করে চলে আসে। ওয়াইন ইস্তানসারুকুম, দেখো আল্লাহ তাআলা কথাটা কিভাবে পেঁচিয়েছেন। আর যদি সাহায্য প্রার্থী হয় তারা তোমাদের, ফিদ্দিন, তাদের জীবন নীতির ব্যাপারে, ফাআলাইকুমুন নাসরু, তাহলে দায়িত্ব তোমাদের উপরে বর্তায় যে তোমরা তাদেরকে সাহায্য করবে। একটু ভাবো ব্যাপারটা। মানে একদিকে বলছেন বিশ্বাস এনেছে, বসতি ত্যাগ করেনি, কোনো সম্পর্ক নেই কোনো দিক থেকে। আবার সেই তারা যদি তোমাদের সাহায্য চায়, সাহায্য করা তোমাদের কর্তব্য। হ্যাঁ, তারা যদি সাহায্য চায়, তাহলে এখানে ওখানে দুইটা কোয়ালিটি দাঁড়ালো। একজন আছে বিশ্বাস নিয়ে যেখানে আছে সেখানে থাকছি,
আর একদল হচ্ছে না, যে যেহেতু বিশ্বাসের একটা জায়গায় আল্লাহ তাআলা এক জায়গায় করে দিয়েছেন, আমি মানে ত্যাগ করলেই বিশ্বাসের বসতিতে গিয়ে থাকতে পারি, আমি এখানে কেন থাকব? মানে ঠিক যে কারণে হিন্দুরা ইন্ডিয়া চলে যায়, মুসলিমরা পাকিস্তানে চলে আসে, এটা মানুষের ক্যারেক্টার। তার বিশ্বাসের সঙ্গে যেখানে সে বাঁচতে পারে সেখানে সে যায়, স্বস্তি বোধ করে, এটা মানুষের চরিত্র। তাহলে এখানে যদি তাদের জীবন নীতির ব্যাপারে কোনো সাহায্য চায়, আফা আলাইকুম আন-নাসরু, তাহলে তোমাদের দায়িত্ব বর্তায় সাহায্য করা। তবে ইল্লা আলা কওমিন, সেখানে ব্যতিক্রম হবে সেই লোকেরা, বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, তাদের সঙ্গে আর তোমাদের সঙ্গে একটা বন্ধুত্বের চুক্তি আছে, একটা মৈত্রী চুক্তি আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আছেন আল্লাহ, যাই করো তোমরা সব দেখেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করেছে, বাদহুম আউলিয়াউ বাদ, এখন এই প্রত্যাখ্যান করেছে আমার আহ্বান, প্রত্যাখ্যান করেছে তোমাদেরকে, তারা একে অপরের বন্ধু। মানে এখানে আমাদের বন্ধুত্বের ব্যাপারটা, সম্পর্কের ব্যাপারটা নির্ণয় করে দিলেন। আর এখানে এরপরে তোমাদের বিরোধী যারা, তোমাদেরকে যারা প্রত্যাখ্যান করে, তারা একে অপরের বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন, এখন যদি না তোমরা সেটা করো, কি করো? আগের আয়াতে ফাআলাইকুমুন নাসরু, ইনলা, এটা যদি না করো, ইনলা তাফআল, এটা যদি না করো, হু সেটা, তাকুন ফিতনাতুন, তাহলে সেটা হবে তোমাদের জন্য একটা পরীক্ষা, ফিল আরদি, এই পৃথিবীতে, ও ফাসাদুন কাবীর, মানে তোমাদের দ্বারাই তাহলে পৃথিবীতে উল্টো একটা কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে দেখো, এটা যদি লিখে নাও, লিখে নিতে পারো। ফিতনা কোনো কোনো জায়গায় ধর্মীয় প্রতারণা, ধর্মীয় প্রতারণা। হলো না, আমরা একটু আগে দেখে আসলাম এই সূরা আনফালেই, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। আর এখানে এখন কি দেখছি, আল্লাহ যখন ক্যাটাগরি বুঝিয়ে দিলেন যে যদি হিজরত না করে কোনো সম্পর্ক নেই, কিন্তু সেখানে থেকে যদি সাহায্য চায়, সাহায্য করা তোমাদের কর্তব্য। এটা যদি তোমরা না করো, তাহলে যারা তোমাদের বিরোধী, তাদের সামনে কি হবে? একটা প্রতারণা করা হবে তোমাদের, যে বিশ্বাসী ডাকছে তবুও সাহায্য করছো না। আর কি হবে? এই পৃথিবীতে ওয়া ফাসাদুন কাবীর, আর সবথেকে মানে বিরাট এক মানে বিপর্যয় বিশ্বাসের নামে। এই জন্যে আমরা একটু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই কিতাবের কাছে আসতে, আমি খুবই মানে একদম স্বনির্বন্ধ অনুরোধ করব, তারা ব্যাপারটা নিজেকে যতটা মানে হাররে আল মুমিনিন, আমি ধাওয়া করছি তোমাদেরকে রীতিমতো, যে একেবারে ছোট, যেভাবে মানে পাগলা ঘোড়া যেভাবে ছোটে সেইভাবে। এটা নিয়ে বসে থাকার জিনিস নয়, এটা নিয়ে। এবং তুমি যদি সময়কে এখানে আস্তে 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 নিবদ্ধ করো, কারণ তুমি যদি হিসেব করো, তাহলে জীবনের 12 আনি 14 আনি তো আমাদের শেষ নেই তো আমাদের। তাহলে এখন সারা জীবনব্যাপী যেটা অনুশীলন করার কথা ছিল, সেইটা এইটুকু সময়ের মধ্যে সম্ভব কি? তোমরা যারা জওয়ান আছো, আল্লাহ তাআলা তৌফিক দিন তাদেরকে। একটা আমরা বুড়োদের তরফ থেকে তোমাদেরকে বলছি, আশা জাগে যে তোমাদের দ্বারা হয়তো অনেকটা কভার করা সম্ভব। কিন্তু আমরা যারা এক পা আমাদের কবরে, তারা আমরা কি করে আশা পোষণ করি যে আমরা সময় পাবো? একটু আগেই তো দেখলাম কয়েক মুহূর্তের এই জীবন,
একটা মুহূর্তের জীবন, একটা প্রহরের এই জীবন, একটা দিনের। হ্যাঁ, তাহলে ওয়াল্লাহু বিমা তাচা ওয়াল্লাযীনা কাফারু বাদুহুম আউলিয়াউ বাদ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন, ওটা হবে একটা প্রতারণা ফিল আরদে, এই পৃথিবীতে, ওয়া ফাসাদুন কবীর, বা দেশের মধ্যে, এবং বড় বিপর্যয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, অতএব যারা বিশ্বাস এনেছে এবং বসতি বিসর্জন দিয়েছে, ওয়া জাহাদু, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ওয়াল্লাযীনা আওয়াউ, রিপিট হচ্ছে কিন্তু ৭২। আর যারা আশ্রয় দিয়েছে, ওয়া নাসারু, এবং সাহায্য করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই রকম যারা, তারা প্রকৃত বিশ্বাসী। এটা আমরা ৩-এ দেখলাম, আবার এখানে এসে দেখলাম ৭৪-এ। হ্যাঁ, ডিটেল। লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, মানে এমন সর্বনাশটা হয়েছে এতদিন ছোটবেলা থেকে শুনতে শুনতে, রেজেক মানে খাবার, রেজেক মানে খাবার, তাই না, শুনতে শুনতে। তো এখন এই রেজেকের ব্যাপারটা অন্য কোনো আঙ্গিকে ভাবতেই পারি না আমরা। এখন থাকার জায়গা, একটা পরিবেশ, একটা, যেটা আমরা যে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমি ওটা পড়ে ওই কথাটা বলতে ভুলে গেছি, ওইটা হলো টোটালটা রিজিক, সূরা মুহাম্মাদের আয়াত 15। তাহলে সেখানে পানির ঝর্ণা, যা কখনোই নষ্ট হবে না, প্রবাহ, দুধের প্রবাহ, যার স্বাদ নষ্ট হবে না, মদের প্রবাহ, যা সুপেয়, মদ কখনোই সুপেয় নয়, পৃথিবীর মদ। মদ যাতে মদ, কিন্তু সুপেয়, পানে সুপেয়, ভাবো। বুঝতে পারো? তারপর কি, ওয়া আসালিন মুসাফফা, কি অ্যাবান্ডেন্স, প্রাচুর্য কি দেখো। এখন বিশুদ্ধ মধু বলে কেউ তো হাঁ করে ঝর্ণা পড়তে থাকুক আর আমি গিলতে থাকি, এমন তো হবে না। আয়োজনটা একটু খেয়াল করো, বেগাইরে হিসাব মানেটা কি। আমরা যদি বুঝতে চাই, আল্লাহ তাআলা বুঝতে দেবেন। বেগাইরে হিসাব বলতে এই, মানে ঝর্ণা দ্বারা ওখানে মধু 2 চামচ খাবা, খাও, কিন্তু মধু ওখানে নহর। এখন সেটার ভোক্তা আরো আছে। যেমন তোমাদের কি জানা আছে যে মৌমাছি নিজেই মধু খায়? জানা আছে? হ্যাঁ, কজনে জানো এটা? না, সেটা আছে না, মধু চাকে তারা জমাবে বটে, যদি কোনো ভোক্তা না থাকে কেটে না নেয়, নিজেরা খেয়ে ফেলবে। তাহলে এই যে চলমানতা, এই সাইকেলটা সব জায়গায় আছে। এখন তুমি তার মধ্যে একজন ভোক্তা, কিন্তু কিন্তু সবই তো হিসাব ছাড়া। কি হিসাব হইলো কোথায় এখানে? হ্যাঁ হ্যাঁ, অতটুকুই খাবে। তাহলে এখানে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, যাক, খেও খেও, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা। ওখানে আমরা কি দেখেছি? এত এখন বিশাল আয়োজন, তারপরে দেখেছি মাগফিরা। আর সূরা মানে মুহাম্মাদের 47-এ। আর এখানে আমরা কি দেখলাম? লাহুম মাগফিরা, এখানে ক্ষমা আগে, ওয়া রিজকুন কারীম। তো এই যে ব্যাপারটা, এই যে শব্দ নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তার যে খেলা, এটার সাথে আমাদেরও কিন্তু চলতে হবে। যেহেতু এটাই আমাদের পাঠ্য, এটাই আমাদের ধ্যান, এটাই আমাদের জ্ঞান, এটাই আমাকে বাস্তবায়িত করতে হবে, এই অনুযায়ী নিজেকে তৈরি করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে।
ওয়াল্লাযীনা আমানু মিন বাদি হাজারু, যারা বিশ্বাস এনেছে তারপরে যারা হিজরত করেছে, ওয়াজাহাদু, এবং তারাও লড়াই করেছে, মাকুম, তোমাদের সাথে, ফাউলাইকা মিনকুম, তাহলে গণ্য তারা তোমাদের মধ্যেই, ওয়া উলুল আরহাম, এই সেই আমাদের বিতর্কিত বিষয়। কিন্তু রক্তীয় সম্পর্ক যেটা, বাদুহুম আউলিয়াও বাদ, হ্যাঁ, আউলা বেবাদিন, এরা ঘনিষ্ঠতর একে অপরের ফি কিতাবিল্লাহ, এই কিতাব বলেই আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা লিখিত বিধানে, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিঃসন্দেহে আল্লাহ প্রতিটি বিষয়ে পূর্ণ অবগত। আমরা আর একটা ইয়া নেব সূরা ইউনূসের, হ্যাঁ, 10-এর 59 বিসমিল্লাহির রহমানির রহিম। যাচ্ছি আমরা 54 থেকে, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি, যদি এমন হয় যে প্রতিটি ব্যক্তি সর্বনাশ করেছে, মা ফিল আরদি, যা আছে এই পৃথিবীতে, লা, কথাটা খেয়াল করো, মানে এখানে লাউ আন্না লিকুল্লি নাফসিন, যদি এমন হয় যে প্রত্যেকটি ব্যক্তির জন্য জলামাত, যারা পাপী অর্থাৎ যারা সর্বনাশ করেছে নিজেদের, মাহফিল আরদে, মানে এই যে ঘোরানো কথা, কোরআনের আরবি বাগধারার এই যে নিয়মটা, এটা যদি বুঝতে পারো, মানে আমাদের বাংলা লিখতে গেলে যারা অন্যায় করেছে তাদের জন্য পৃথিবীর সমস্ত সম্পদ যদি হতো, তারা সেটাকে এইভাবে আমরা লিখতাম, জরিমানা বা মুক্তিপণ দিতে চাইতো। কিন্তু আল্লাহ কি, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত, বলার ধরনটা খেয়াল করো, মানে এটাও তুমি বলতে পারবা না, মানে এমন একটা ব্যাপার, এমন একটা বাগধারা স্বয়ং আল্লাহ ব্যবহার করেন যে কোনো নেচারে তুমি ফেলতে পারবা না। হ্যাঁ, কোনো গ্রামার, সাহিত্যের নিয়ম, কোনো কিছুর মধ্যে তুমি এটাকে ফেলতে পারবা না। তো যদি এমন হয় যে প্রত্যেকটি ব্যক্তির জন্য যারা সর্বনাশ করেছে নিজেদের, যা আছে এই পৃথিবীতে তা দিতে চাইবে সে, লা ইফতাদাত বিহি, মুক্তিপণ দিতে চাইবে, মানে নিজেকে ছাড়াতে তা দিয়ে, ওয়া আসাররু আন নাদামাতা, এই দৃশ্যটা আমি দেখি। আব্দুল সত্তার ভাই, তোমার মেহমানদার, এই দৃশ্যটা আল্লাহ তাআলা আমাকে দেখতে দেন, আমি দেখি যে আমি যারা লজ্জিত, যারা কুণ্ঠিত, যারা হাহাকার করবে, আমি তাদের মধ্যে নই, না, আমি দেখছি তাদেরকে। দেখতে পাচ্ছেন এই লোকেরা, না, পৃথিবীতে দেখতে পাচ্ছেন যে এই তো লোকেরা, এই সেই লোকেরা, হ্যাঁ, যে এইটুকুর জন্য আমি নরকে যাচ্ছি। ওই জন্য কি বলেছে তোমাকে, যে আমি জীবনে একবার ট্রেন ফেল করেছি, আর আমার জীবনে প্লেন, বাস, ট্রেন, এটা ফেলের কোনো মানে ইয়াই নেই, কাহিনীই নেই। তো এইখানে পরকালের ব্যাপারটা, যে পরকালে যখন বন্টন হবে, ভাগ্য বন্টন হবে, তখন আমি বঞ্চিত হব, আমি নিজেকে মেনে নিতে পারি না। আল্লাহ আমাকে বলছেন, ফাস্তামসাক বিল্লাযী উহিয়া ইলাইকা, তাই না? ওটা তোমারও পাঠ্য, তোমার লিকওমিকা, যিকরুন লাকা ওয়া লিকওমিকা, তোমার জন্য পাঠ্য, তোমার জাতিরও পাঠ্য। তো আমার পাঠ্য এটা, আমি সেটাকে, আল্লাহ রাসূলকে যেভাবে আদেশ করেছেন, আমি মনে করি ও আদেশ আমাকেও করেছেন, যে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। এখন ওটার তর্জমা এভাবে করি, তুমি আঁকড়ে ধরো সেটা যা তোমার কাছে ওহী করা হবে, সমস্যা কি বলো? একদিক হলো করা হয়েছে, একদিক হলো করা হয়েছে যিনি রাসূল, আর তার অনুসারী যারা করা হবে।
বুঝছো জিনিসটা কিভাবে বুঝতে হচ্ছে, ব্যাপারটা উল্টে দিয়ে বুঝতে হচ্ছে। এবং সেটাও আমাদের মধ্যে তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর ইয়াতাযাক্কারুন, আমাদের মধ্যে নানানভাবে দেখতে হবে আমরা কোনো ভুলের মধ্যে আবার চলে যাচ্ছি কিনা, কারণ ওস্তাদ তো লাগা আছে পেছনে। আমরা আবার আকাশ টাকাশ না হয়ে যাই। কথা বল। হ্যাঁ, আমি এত সম্ভাবনাময় তোমার এই যে মুরাদ, আমি এত চেষ্টা করলাম ছেলেটাকে ফেরাতে, কিন্তু ফিরলই না, ফিরলই না। বহু রাত আমার সাথে কাটিয়েছে একা একা। চলো আমরা আলোচনায় না যাই, আমরা চাই সাবজেক্টে থাকি। এখানে আমরা আসছি কোথায়? ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসাররুন নাদামাতা, তখন তারা লুকাবে তাদের অনুশোচনা। আহা, এই আহা বলতে রাজি না। পলাশ কি রাজি আছো না? আহারে আমি তো পায়াও হারাইলাম। ওই যে পলাশ ফুলের মতোই নরম একটা ছেলে, আল্লাহ তাআলা তাকে ইটালিতে বসে আমাদেরকে শুনে তারা বলছে যে এই তো আমি শুনতে চাই, এই তো আমি করতে চাই। উনি তাবলিগেরও মুরব্বী, তকলিফ টকলিফ যা সব করে আসছে। আর এখন এটা ছোট্ট একটা সামান্য একটা ঝামেলা পরীক্ষা পড়ছে, ওটা নিয়ে উনি হিমশিম খাচ্ছেন। হ্যাঁ, চলেন। আলা ইন্না লিল্লাহি, আচ্ছা, ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসত। এখন এইখানে আসলে আমরা বাংলা শব্দটিকে পুরোপুরি লাগাতে পারি কিনা দেখো, কারণ ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, এবং তারা তখন গোপন করবে তাদের অনুশোচনা যখন দেখবে ওই যে শাস্তি, ওখানে যেতে হচ্ছে আমাকে। ওয়া কুদিয়া বাইনাহুম, এখন তাদের মধ্যে যে মীমাংসা দেওয়া হবে তাদের মধ্যে বিল কিসত, সেই পরম নীতিবিদ্যা অনুযায়ী। ওয়াহুম লা ইউজলামুন, অতএব তারা কেউ বলতে পারবে না যে আমার উপর অন্যায় করা হয়েছে। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তো জেনে রাখো যে আল্লাহর যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। আলা, এটাও জেনে রাখো ইন্না ওয়াদ আল্লাহি হাক্কুন। খুব ভালো লাগে সেইটা যখন আমি পড়ি, আল্লাহর কাছে কৃতজ্ঞ হই যে প্রভু এই কথাটা পড়ার সঙ্গে সঙ্গে আমার মনটা ভরে যায়, তোমার ওয়াদা সত্য। আর আমি তর্জমা করি আল্লাহর ওয়াদা একটা বাস্তবতা, আল্লাহর ওয়াদা একটা, ওটা হবেই। ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু যারা এখন ভুলের মধ্যে আছে এদের অধিকাংশ কি এটা জানেই না। এখন আমাদের তাহলে জীবনের সার্থকতা কোথায় যে জানার পরেও আমরা এখান থেকে সরে গেলাম? ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, ও হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তোমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং তিনি মারবেন তোমাদেরকে, ওয়া ইলাইহি তুরজাউন, অতঃপর তার সামনেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওহে মানুষ, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এখন এসেছে তোমাদের কাছে, হ্যাঁ, এখন এসেছে তোমাদের কাছে উপদেশের পরামর্শ, সরাসরি তোমাদের প্রতিপালকের। মানে কি করে ওখান থেকে বাঁচতে পারবে তোমরা? মানে 54তে যেটা ডিটারমিন করা হলো সেখান থেকে সরাসরি তোমাদের প্রতিপালক থেকে উপদেশ এসে গেছে বা পরামর্শ এসে গেছে। মিন রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, প্রথমেই কাজ করবে তোমার ভেতরে যা আছে সব পরিষ্কার করবে, নিরাময় করবে। ওয়া হুদান, এবং পরিচালনা, ওয়া রাহমাতুন, এবং করুণা তাদের জন্য যারা বিশ্বাসী। কুল
বেফাদলিল্লাহ, কুল বিফাদলিল্লাহ, বলো বিশেষ করুণায় আল্লাহর, ওয়া বেরাহমাতিহি, ওয়া বিরহমাতিহি, এবং তার আইন্দালিল্লাহ, বিশেষ অনুগ্রহে আল্লাহর এবং বিশেষ করুণায় তার, অনুগ্রহে, বিশেষ অনুগ্রহে আল্লাহর এবং বিশেষ করুণায় তার। কথাটা বোঝো, এখানে অনুগ্রহ এবং করুণার ব্যাপারটাকে আমি আলাদা করি এইভাবে, তোমরাও বুঝে নাও ব্যাপারটা, ধাঁধায় না থাকে। অনুগ্রহটা কমন কমন, আর রাহমা খাস, বিশেষ। কারণ এখানে সম্বোধনটা ইয়া ইউয়ান নাস, খেয়াল করবা। কিন্তু এখানে মানুষে তো এটা কমন, এটা অনুগ্রহ তোমাদের জন্য এই কোরআন। এরপরে কি হলো, কুল, রাসূলকে বলতে বলছেন, একটু লক্ষ্য করো, বেফাদলিল্লাহ, বিশেষ অনুগ্রহে আল্লাহর, ওয়া বেরাহমাতিহি, এবং বিশেষ করুণায় তার, ফাবিযালিকা, ওয়া বিযালিকা, অতএব এর জন্য, অতএব ওর জন্য, অর্থাৎ এই যে অনুগ্রহ এবং করুণা, ফালিয়াফরাহু, ফালিয়াফরাহু, এবং রীতিমতো উৎসব করো, অর্থাৎ এই কোরআন যে পেয়েছো, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। তো তোমাকে কোরআনের সন্ধান দিয়েছে, তুমি তো এখন নাচতে থাকবা সারাদিন। আর কেউ যদি না নেয় তোমার কথা, তাহলে তুমি কি চিনলা তাকে, ও তাহলে এ অমুক, এটা কাউকে বলার দরকার নেই। সে তোমার মাও হতে পারে, বোনও হতে পারে, পিতাও হতে পারে। সূরা মা দেখেছো না তোমরা, 58 নম্বর সূরা মুজাদেলার 22 নম্বর আয়াত। তাহলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খায়রুম মিম্মা ইয়াজমাউন, এইটা একটা সম্পদ তার তুলনায় যা এরা এখানে বসে জমা করে, পৃথিবীতে বসে কামাই করো। তাহলে এখন এই সম্পদ তোমাকে কামাই করতে হবে। তাহলে কোত্থেকে আসে? এটা খায়ের, ওয়া যালিকা মিন আয়াতিল্লাহ জি ওয়া লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তাযাক্কারুন। তা এবং এইটা মনে করো যে আমি তোমাদের যদি একটু সিনিয়র, 10 বছর ক্লাস 9-এর আদু ভাই হয়ে থাকি, কথাটা বোঝো, তাহলে আমি কি করেছি তোমাদেরকে পড়ে পড়ে শুনিয়েছি, বোঝো। তাহলে একটু বেশি বুঝতে গিয়ে কি পেয়েছি এই যে চরম সর্বনাশ হয়ে যাবে যদি ঠিক কথা অনুযায়ী নিজেকে সাজিয়ে না তোলো। এটাই জিনাত, এটাই আমাদের সাজ পোশাক। কুল আরাআইতুম, কুল আরাআইতুম, বলো তোমরা কি ভেবে দেখেছো, মা আনজালাল্লাহু লাকুম, মা আনজালাল্লাহু লাকুম, যা অবতীর্ণ করেছেন আল্লাহ তোমাদের জন্য, মিন রিজকিন, মিন রিজকিন। এটা কি খাবার হবে? ওটা ওই আজকে শুরুটাই মিলতেছে, মিলে গেল। 7 নম্বর সূরা 26 নম্বর আয়াত। বলো, তোমাদের জীবন চেতনার, তোমাদের জীবিকার, তোমাদের জীবনের অবলম্বন, ফা জাআলতুম মিনহু হারামান ওয়া হালালান, ফাজআলতুম মিনহু হারামান, এখানে কিন্তু গেলে তোমার কাছে খাবার মনে হবে, হ্যাঁ, যেহেতু খাবার, তোমরা তো এর মধ্যে হালাল এবং হারাম করছো, এখানে গেলে তোমার কাছে। এবং এই জন্যই যে যারা ওয়াহুম ইয়ালামুন, তারা শোনে আল্লাহর আয়াত, এই ব্যাপারটা আমাকে রীতিমতো হিলিয়ে দিয়েছে। ইহুদিরা আল্লাহর আয়াত শোনে এবং তা নিয়ে তারা গভীর মানে যাকে বলে গবেষণা করে, বুঝতেও পারে। তারপর বদলায় এমন যেটা তারা জানে যে কোনটার থেকে কোথায় তারা কি বদলেছে, এবং সেটা তর্জমার ক্ষেত্রে সম্ভব। কোরআনের মেইন টেক্সট তো বদলানো যায় না, এই জন্যই আরবি থেকে আরবি তর্জমা শুরু হয়েছে প্রথম।
তরজমা কি আরবি প্রথম শুরু হয়েছে? হ্যাঁ, ইলাবোরেশন করছে। তাফসীর লিখতে গিয়ে সেখানে আয়াতের যে তর্জমা করেছে, কি ব্যাপার, কবিতার এই উপরোক্ত কবিতাংশ ব্যাখ্যা করো, জীবনের লেখনী, ভাব সম্প্রসারণ। তাহলে বুঝতে ভুল হবে কেন? ভাবতে সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ। উনি লিখেছেন পদ্য, কবি এইখানে এইটা লিখে এইটা বুঝিয়েছেন, এইটা বলেছেন, এটা বলতে চেয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে আসো, কুল আরাইতুম মা আনজালাল্লাহু লাকুম মিনাল রিজকি মিন রিজকিন, খেয়াল করবা, ফাজআলতুম মিনহু হারামুন ওয়া হালাল, এই কোরআন থেকে তোমরা হালাল হারাম নির্ণয় করো। আসো দেখো, কিছু হালাল হালাল করো, কিছু হালাল করো। হ্যাঁ হ্যাঁ কিছু মানে কিছু না। হ্যাঁ, কিছু মানে না। ওই যে বাকারার 85 যেটা ও বললো, তাহলে আফাতু মিনুনা বাদ বা কি বা বেবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বেবাদ, তাহলে ফাজআলতুম মিনহু হালালান হারামান ওয়া হালাল, কুল আল্লাহু আযিনা লাকুম, আল্লাহু আযিনা লাকুম, এর কোনো অনুমতি কি দিয়েছেন তোমাদেরকে আল্লাহ? আম আলাল্লাহি তাফতারুন, আম আলাল্লাহি তাফতারুন, নাকি আল্লাহর নামে তোমরা নিজেরা বানাচ্ছ? আসো, এখন এখানে তুমি যদি কনক্লুশন পেয়ে যাওয়া, নিজে পড়ে যদি রেজেককে তুমি জীবন বোধ নাও, আর রেজেককে যদি তুমি খাবার হিসেবে নাও, তাহলে সমস্যায় পড়ে যাবা। ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালান। আর যেহেতু তোমার মিন রিজকিন, তোমার জীবনের জন্য যা প্রয়োজন তা যখন তিনি দিয়েছেন, সেখান থেকে তিনি যা দিয়েছেন তা থেকে তোমরা হালাল হারাম করো, কিছু বৈধ আর কিছু অবৈধ, কিছু করো আর কিছু করো না। কথা রোজ আল্লাহকে অনুমতি দিয়েছেন তোমাদেরকে। এখন এখানে খাদ্যের ব্যাপারে কিন্তু পরিষ্কার আল্লাহ তাআলার হারাম ঘোষণা করা আছে, ওয়া হুররিমাত আলাইকুম আল মাইতাতু ওয়াদ দামু ওয়াল হামাল খিনজির, পরিষ্কার এক্সপ্রেসিভ একেবারে। আর উহিল্লা লাকুম, পরিষ্কার দুটি ঘোষণা আছে, কিন্তু এখানে কিছুতেই খাবার এটা হবে না। কাজে এখন এর তর্জমা সরাসরি বাংলা ভাষায় কি হবে, কোন শব্দ আল্লাহ আমাদেরকে মুখে জোটাবেন, আমরা তার অপেক্ষায় আছি। হ্যাঁ, তো আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর নামে বানিয়ে নিচ্ছ? কারণ আল্লাহর নামে বানিয়ে নিচ্ছ এই কারণে যে তোমরা, কোরআন যদি শরীয়ত হয় তাহলে তোমরা শরীয়ত বানালে কিভাবে? ওয়ামা যান্নু আল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, আল্লাযীনা ইফতারুনা, তাহলে কি ধারণা করে তারা যারা রচনা করে আল্লাহর নামে কোনো মিথ্যা? ইয়াউমাল কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে তার সামনে, সেদিন তার কি হবে, তাদের কি হবে তাদের? ইন্না আল্লাহ, ইন্না আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ, লাযু রাজু মানে অধিকারী, ফাদলিন আলান নাস ফাদলিনা, মানে অনুগ্রহ করা মানুষের উপরে, ওয়ালাকিন আকসারাহুম লা ইয়াশকুরুন, লাকিন আকসারহুম লা ইয়াশকুরুন, কিন্তু হলে কি হবে, অধিকাংশ মানুষ তার কৃতজ্ঞতা আদায় করে না, এই জন্যে তার অনুগ্রহ তারা পায় না। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।